ওই এভরিওয়ান কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর চলো এবারে বেরিয়ে পড়ি আর কি। এদিকে দেখো রেডি হয়ে আছে দাদাভাই আর শোঁ করে আমরা বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি বলো তো? দাদাভাইকে প্রথমে পিক করবো শোরুমে, তারপর ছেলেকে নেবো। তার মাঝে আমার মনে হলো টাকাটা কোনোভাবে বেশি আছে পাশে। তো আচ্ছা চলো, খুব খিদেও লেগেছে, চলো একটু বাইরে গিয়ে একটু যদি টিফিনটা করে নিই। তো দাদাভাই মোটামুটি গ্রামের রাস্তা দিয়ে শোঁ করে আমরা বেরিয়ে পড়লাম, একদম এরোপ্লেনে করে যাচ্ছি আর কি। না না, দাদাভাইয়ের স্কুটি দিয়েই যাচ্ছি। তো তারপর দেখো মোটামুটি অল্প যে জল হয়েছিল সেই জলেতে একদম ট্র্যাক্টর লেবে গেছে, কিন্তু মাঠেতে কিছুদিন পরেই দেখতে পাবে রোয়া স্টার্ট হয়ে গেছে। আর এখানটায় সবুজ 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 পুরো কি সুন্দর লাগে গো সেই গ্রাম্য দৃশ্যটা, তোমাদের সাথে সেইগুলোও শেয়ার করবো অবশ্যই। আর এখন দেখো এদিকে মোটামুটি আমাদের এই অল্প জলেতে মোটামুটি চাষাবাদ শুরু হয়ে গেছে মোটামুটি। তোমাদের ওই সাইডে নিশ্চয়ই এরকমভাবে জল জমে গেছে না অত্যাধিক? হ্যাঁ, কিছু কিছু বাদাতে আবার এতটাও মাঠেতে এত জল জমে আছে আর কি বলবো। তারপরে মোটামুটি কাছে 50 টাকা ছিল আর বললাম চলো কি টিফিন খাওয়াই বলো। আর সত্যি বলতে আমার মানে একটু খুঁজে খুঁজে যেখানে দেখি যে একদম খাবারটা বেশ একটু ভালো হবে মোটামুটি মুখে খাওয়ার মতো, তার জন্য একটু দূরে যেতে হয় হোক। তো মোটামুটি দাদাভাই শোরুমের মাঝখানেই একটি মানে কুলপি থেকে আর শোরুমের মাঝখানে একটা মোটামুটি এই আন্টির দোকান পেয়ে যাই। এত সুন্দর ঘুগনিটা ঘরোয়া মানে বানায় আর কি। মানে দেখো এটা 50 ঘুগনি মুড়ি আমি মোটামুটি নিয়ে নিয়েছি, দাদা নিয়ে নিয়েছে 100, ঠিক আছে? তো আমার এই ঘুগনির টেস্টটা এত ভালো লাগে কি বলবো। তো দাদাভাই যে বলছিল যে দেখো ডিম ভাজা এর সাথে নাও। তো সত্যি বলতে খুব একটা বেশি সময় ছিল না, কারণ দাদাভাইকে কাউন্টারে ছাড়বো। আর এদিকে 10টা 52 হয়ে গেছে, মানে ওর কাউন্টার এখান থেকে জাস্ট 1 ঘড়ি চালিয়ে গেলে 30 সেকেন্ডের মতোই লাগবে। আর হ্যাঁ, হাঁটা রাস্তা যদি হয় তাহলে বলবো 2 মিনিট মতো হাঁটলে মোটামুটি পেয়ে যাচ্ছে। একদম পুরো দেখো জিগ জ্যাগ রোডটা যেটা আছে ওর পাশেই একদম পুরো শোরুমটা। তো ভাবলাম না, সেই যখন 10টা 52 আর এখান থেকে আমার কুলপি যেতে মিনিমাম 2 থেকে 3 মিনিট আবার লাগবে। তা তোমাকে আগে ছেড়ে দিয়ে শোরুম পরে আমিও বেরিয়ে যাব মোটামুটি। তো দেখো এখানে পুরো গ্রিন আর গ্রিন আর রোডের মধ্যে দিয়ে যাচ্ছি, কি হারে যে গাড়ি যাচ্ছে। তো মোটামুটি চলে এলাম তোদের সাথে গল্প করতে করতে এমটিমি অটোমোবাইল, যেখানে দাদাভাই এই কাউন্টারের ডিউটিটা করবে সারাদিন আজ। তো মোটামুটি ওকে গাড়ি থেকে নামালাম। ও বলছে ও প্রতিদিনই দাঁড়িয়ে থাকে গাড়িটা চালিয়ে, যতক্ষণ না আমি রোড ক্রসিং করে ওপারে চলে যাচ্ছি মোটামুটি ও ততক্ষণ না পর্যন্ত ওখানে দাঁড়িয়ে থাকবে। কোথাও ঠুকে ঠুকে দিই, কোথাও অ্যাক্সিডেন্ট আসে হয়, মানে এই কারণে। তারপর দেখো চলে এলাম, মোটামুটি আবিরের ছুটি হয়ে গেছে আর আমি মোটামুটি গেটের কাছে আসাতেই মোটামুটি চলে এলো। তবে হ্যাঁ, এদের গেটটা দুদিক থেকেই রাস্তা, তো মোটামুটি আমরা আজকে এদিক থেকে রোড ধরে গাড়িটা এই সাইডে রেখে দিয়েছি একটা চায়ের দোকানের সামনে। মোটামুটি এই ছেলেকে নিয়ে রওনা দিলাম। আর এই গরমে মানে তাঁত ফাটা গরমে আর বেশিক্ষণ থাকা যাচ্ছে না।